আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়া যায় মন খালি ছটফট করে, মন খালি লাফালাফি করে, কথা বল না কেন? এরকম করে কিনা ভাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া আমাদের মনের অবস্থা খুবই খারাপ। মানে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা শুধু নামাজের মধ্যে মনে হয়, আছে না এরকম? এখন গোলাম রব্বানি কইলেই দোষ। আমি যে ওই যে অনেক জায়গায় যা বলি, আমাদের পাগল মন, কি মন? পাগল মন খালি ছটফট করে। পাগল মন, মন রে মনে কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন, মন রে মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? কথা বলে ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আছে না না ভাই? এমন কায়দায় কানের মধ্যে দুল লাগাইছে, কপালে পড়ছে টিপ, কাছে যদি দেয় বলেন বিলকি সাফা, কয় না আমি আবুল। আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, তারপরে ঢাকা শহরে আমার দেশের এক শ্রেণীর বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। কথা কয় নাকি? এ যুবক তোমরা ভুলে গেছো? ওরা পোশাকের স্বাধীনতার নামে কি আন্দোলন করলো? ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে এই স্লোগান দিয়া ওরা বলল দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। কথা কন নাকি? এদেশে যে যার মতো পোশাক পরতেছে, আমরা কি বাধা দিছি ভাই? এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তারা এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল ভাই? এই পাগলিরা কেন বলে? এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? তুমি দাদি নানির সাথে তুলনা দাও। দাদি নানি 12 হাত শাড়ি ব্লাউজ ছাড়া পরে এমন কায়দায় দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তো তুলনায় হয় না। আগেকার দাদি নানি কত ভালো, কত ভালো। পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইছে। আর এখনকার বোনেরা, এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতে চান, ভিতরে আসেন, একটু চা দে, 2টা বিস্কিট দে, আসেন না ভাই বসেন। কথা কন। এমন কায়দায় ডাকাডাকি করে আর খোঁজ খবর নেয়, মনে হয় আর মায়ের পেটের ভাই। আপনারা কোন দেখা করা জায়েজ আছে? কথা কোন দেখা করা জায়েজ আছে? আপনার স্বামীর খোঁজ করতে আসছে, কয় বাদশারে খোঁজ, কয় বাদশা তো আমারই স্বামী, বলেন কি বলবেন, আমাকে কি বলা যাবে না? আসেন না ভাইয়া, দাঁড়িয়ে থেকে কথা হয়, একটু ভিতরে আসেন, চিয়ের দে, 2টা বিস্কুট খান না ভাই। এমন কায়দায় আদর আপ্যায়ন করে, মনে হয় কয় যুগের আত্মীয়। কথা কন না কে? কথা কন না কে? আপনারা বলেন তো, এই মহিলার এইভাবে দেখা করা, কথা বলা কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? এখনকার পাগলিরা এরকম করে। আর আগেকার দাদি নানি কত ভালো, পুরুষের কণ্ঠ পাইলে ঘরের ভিতর লুকাইছে। আর এখনকার গুলো স্বামীকেও অত নরম সুরে ডাকে না, আসেন বসে। কথা কয় না? কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা ভালো করে শোনেন। আপনার দরজায় যদি অপরিচিত কোনো পুরুষ আপনার স্বামীকে সন্ধান করতে আসে, এমন ভাবে জবাব দেবেন, বাড়িতে নাই, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির ওপর আসে, সহ্য হয় না। আপনি এমন ভাবে জবাব দিবেন যাতে উনি মনে করে বাপ রে বাপ, এটা মহিলা না বাঘিনী। আপনার দুয়ারে আর জীবনে যেন আপনার স্বামীর সন্ধান করতে না আসে। আর আপনি রোমান্টিক ব্যবহার শুরু করছেন, আসেন না। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমির? আরো জোরে বলেন আমির। কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
ওই সমস্ত বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে ওরা আন্দোলন করলো। ওই সমস্ত বোনদেরকে আমরা বলেছিলাম যে শোনো, তোমরা পোশাক পরেও অর্ধলঙ্গ হয়ে চলতে চাও, যেটুকু পোশাক পরে আসো সেটুকু পরে থাকতে চাও না, এজন্য পোশাকের স্বাধীনতার আন্দোলন করো। গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া সেই দেশে চলে যাও। তোদের মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাটবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। 95% মুসলমানের দেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। এই দেশে থাকতে হলে আল্লাহর বিধান পর্দা মেনে থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরিয়া হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্র তত উল্টা পাল্টা। তুমি মুসলমানের মেয়ে বেপরদায় বাহিরে যেতে পারবা না, তুমি মুসলমানের স্ত্রী বেপরদায় বাহিরে যেতে পারবা না, কথা কোন না? আর এই ওয়াজ দিয়ে কি আমল হবে না? আপনাকে পুরুষ হওয়া লাগবে। বউ যখন বাইরে বেপরদা যায়, সেপালিয়ে বোরকা পর, তখন বলবে হ্যাঁ আমি মনে বুড়ি হয়েছি যে বোরকা পরে বাইরে যাবো। এই বুড়ি হলে তো কেউ তাকাবি না, এখনই দোকানপাট থেকে বাইরে যা, কথা কোন ঠিক কিনা? বউ আপনার কথা মানবে, ধমক 2-4 দিন দেন, দেখেন এমনি সাইজ হয়ে যাবে। কিন্তু আপনি তো বইয়ের দিকে চোখ দিয়ে তাকানোর সাহস পান না। বইয়ের দিক যখনই তাকায় বউ কয়, কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কারণ যৌতুক নিয়ে বিয়ে করেছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে ইয়েতিম তারা, বউকে শাসন করার ক্ষমতা এর নাই, কথা কোন ঠিক কিনা? আর যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক, এরা কি, কথা কোন না? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নিয়ে খাওয়া তেমনি হারাম। ওইটা খান না কে 2-1 দিন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। স্ত্রীর মহারানা পরিশোধ না করিয়া উল্টো শ্বশুরের ওপর জুলুম করে যৌতুক নাই, ছোট লোক কোথাকার, কথা কন নাকি আপনারা? যারা যৌতুক নিয়েছে এরা তো চুল ইচ্ছে করছে, এই হুজুরকে আগে জানলে তো ইটে মেরে মেরে ফেললে, মার ভাই আয় মার। তারপরে সংশোধন হয়ে যাও, শ্বশুর বাড়ির টাকা নিলে এখনই ফেরত দাও, যাও দিয়ে দাও। হারামে কোনো বরকত নাই, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। ওই দিক সেদিক যাওয়ার কোনো সুযোগ আছে, কিন্তু এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। ডাইরেক্ট কথা বলতেছি বাজান, মন খারাপ করবেন না। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে, কথা কন ঠিক কিনা? নামাজের ব্যাপারে এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়েই মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে জামাত ধরা যাবে? কথা কয় না, কথা কয় না। নামাজের আজান হয় 15-20 মিনিট আগে, ততক্ষণ কি করেন? জামাত শুরু হওয়ার 1 মিনিট আগে আসে সব ওযুখানায় ঠেলা ঠেলি, কথা কয় না? আপনাদের রানীর হাটে অবশ্য এরকম ঘটনা ঘটে না, কথা কি বুঝতে পারছেন? রাগ করবেন না বাজান গো আমার, নামাজের মতো আদায় করতে হবে। এই যে সামনে রমজান মাস যখন আসতেছে, তারাবি, এগুলো নিয়ে হয় নামাজিদের মধ্যে বাড়াবাড়ি। যেই মসজিদে সবচাইতে দ্রুত গতিতে তারাবি পড়ানো হয় সেই হুজুর বাহাবা পায়, এরকম সমাজে আছে না নাই? প্রথম তারাবি পড়ে রানীর হাটে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি পড়তে কয় মিনিট? কয় আমাদের প্রথম তারাবি পড়তে 40 মিনিট লাগছে। আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা। কয় কি কথা কোষ, 40 মিনিট লাগছে? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। এত তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না, কথা কন না? 4G 5G গতির নামাজি আছে না, খালি মাথা ঠুকতেছে মুরগির মতো। বাপরে বাপ, 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়, এমন মুসল্লিও আছে না? না আমার ভাইয়েরা, সোনার মক্কা মদিনায় আল্লাহ তাআলা তার এক গোলামকে নিয়েছিলেন। আমি গিয়েছিলাম, সেখানে তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আমরা 20 মিনিটে সব শেষ। 20 মিনিটে যদি 20 রাকাত হয়, ওই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না, কথা কন ঠিক কিনা?
একই সাথে জোহরের 4 রাকাত ইমাম আর মুসল্লি নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয়নি আর আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম, মুসল্লির চর্চা বেশি। এরকম নামাজি আছে না না? ভাইয়েরা আমার, এজন্য নামাজ নিয়ে তামাশা নয়, নামাজের মতো আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত নয়, রাত্রি যখন গভীর হয়ে যাবে, রাতের 1টা 2টা 3টার দিকে উইটা আমার ভাইয়েরা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া আরামের বিছানা ত্যাগ কইরা নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যায় যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা রাতের বেলায় নিরালে নিবৃত্তি যায় নামাজে দাঁড়ায় গেলেন, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। এ বাজান গো আমার, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, রাতের দ্বিতীয় অংশে দাঁড়াইয়া 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদেও আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করতে হবে। আমার ভাইয়েরা যারা রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজ আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদের জীবনে সফলতা। আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা কোন ঠিক কিনা? গভীর রাত্রে সিজদার মাধ্যমে প্রেম করব কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে, আপনি যা চাইবেন আসমানের মালিক আল্লাহ আপনাকে তাই দেবেন। তাহলে কিছু মুমিন বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর সাথে প্রেম করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা। কথা কয় না? সারা রাত ধরে খালি লেখালেখি, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারে 3 পিস পরেছো, বাথরুম কয়বার করছো। হাই রে, মগা আছে না নাই? মেয়েটা ক্লান্ত হয়ে বলতেছে এখন আমি ভাল লাগতেছে না, বই পড়তেছি উপন্যাস। বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলে বলে আমিও 21-এর বইমেলা থেকে একটা বই নিয়ে আসছি, বইয়ের নাম হলো মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এ কথা কোন ঠিক কিনা? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন নাকি আপনারা? কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? এ যুবক, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে সময় নিয়ে 2 রাকাত দরকার হয় 10 মিনিট লাগবে, 4 রাকাত দরকার হয় 15 মিনিট লাগবে, সময় নিয়ে রুকু সিজদা সঠিকভাবে করে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করবে। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি পড়ে, ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। কথা কোন ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব মসজিদে গিয়ে মনে মনে ভাববো এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও জীবিত থাকতে পারি। আসরের সালাত আদায় করবার মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। আপনার আমার ভাইয়েরা শোনেন, খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন কল্পে আলোচনা হওয়ার দরকার আছে না নাই?
মসজিদের জন্য আমরা মাইক দিয়ে কালেকশন করি, ভাই আসেন 10টা টাকা দান করে যান, কিন্তু আমরা কখনো মাগরিবের নামাজের যখন দাঁড়ায় যাই রানীরহাট বাজারে ঘোষণা করি, ভাই সামনের কাতার পূরণ হতে আর 2 জন লাগবে, ভাই তৃতীয় কাতার পূরণ হতে আর 3 জন লাগবে, কে কে আসেন তাড়াতাড়ি আসেন, ভাই মসজিদে তাড়াতাড়ি আসেন। এইভাবে কখনো মসজিদে মুসল্লি কালেকশন করি? ওয়াজ কি বোঝেন? নাকে রাগ করতেছেন আপনারা, বলেন আমার উপর কি খুব রাগ হচ্ছে আপনাদের? হোক, আমার আফসোস নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে নামাজের মতো আদায় করব ইনশাআল্লাহ। নামাজ দিয়ে 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না, কিন্তু মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর নাই। কথা কই? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা নফল না ফরজ? এই ওয়াজ কি আপনারা জানেন না? তাহলে এটা রবের দেয়া ডিউটি, বাধ্যতামূলক ওয়াদা, কিন্তু আমরা পড়ি না, আদায় করি না। মুসলমানের কাছে যদি নামাজের বিষয় ওয়াজ করা লাগে এর চাইতে দুঃখ আর নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহর রাস্তায় নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে মাহফিলে বসেন। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এবার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো। 2 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, এলাকার সব তথ্য ওনার কাছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুরে করছে, চেয়ারম্যান ওইটা করছে, এমপি ওইটা করছে, নানান ধরনের সমালোচনা। এক জায়গায় বসে এত গল্প করে মনে হয় মুখ দিয়ে ফেনা তুলছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? এই ভাই, আপনি যে এত ফটর করেন, জবান যে চলতে আছে মেশিনের মতো, আপনি কি ভুলে গেছেন আল্লাহ বলেছেন মাইয়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি ফাও পেছাল পারতেছেন, কথা কয় না। আপনার মুখ দিয়ে এত গল্প কেন? আপনার কথা বলার প্রয়োজন যতটুকু ততটুকু কথা বলবেন। অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এই মিয়া মানুষের এত সমালোচনা কেন? নিজের আত্মসমালোচনা করো। আর যারা সমালোচনাকারী ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, তাদের জায়গা হবে সাকর নামক জাহান্নামে। ফাজলামি করেন, চা স্টলে বসে রানীঘাট বাজারে খুব মানুষের গল্প করেন না, চুপ করলে ভালো হয়ে যান, করছি ভালো হয়ে যান। আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, ভুলে যাইন না, ভুলে যাইন না। আপনি যা বলতেছেন মনে মনে যদি আমারেও গালি দেন, ওইটাও কিন্তু আল্লাহ জানে। কথা কয় না, কথা কয় না। এজন্য ভাইয়েরা, কি দরকার মানুষের সমালোচনা করে? নিজের জীবনের তুলিটি তালাশ করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন। কিভাবে নিজে বাঁচবো? কথা কয় না। কিভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কিভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচাবো? আসুন না ভাই, নিজেই তো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। মানুষের পাপ দেখার সময় আছে, মানুষের সমালোচনা করার সুযোগ আছে। কথা কোন সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু, প্রয়োজন যতটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে চুপ থাকেন। চুপ থাকা নাজাতের লক্ষণ, মাংসমাতা নাজা, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আজ থেকে কি জবানটাকে কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুল বলেছেন উম্মতে মুহাম্মাদির জন্য, এদিকে খেয়াল করেন, আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বার, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, সঠিকভাবে ব্যবহার করতে পারো, আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। এই জন্য জবানটাকে কন্ট্রোল করবো আজ থেকে ইনশাআল্লাহ। এই যে আমরা যে ওয়াজ করে যাবো মাগরিবের পর, কিছু লোক কবি দুধ আসলো আর চলে গেল, কথা কয় না কেন? তো কিন্তু আপনি তো বুঝলেন না যে হুজুর মাগরিব থেকে এসা পর্যন্ত সময় নেই, সেটা তো আপনি বুঝলেন না। মূল টাইম নওগাঁ, ওরা 1 বছর আগে দাওয়াত দিছে। আরে ভাইরা দাওয়াত দিছে 20 দিন আগে। তা আমার সমালোচনা করে আপনার কি লাভ?
আমি কি ইচ্ছে করে যাচ্ছি এই জায়গা, না ওরা দাওয়াত দিয়ে নিয়ে এসছে? তা আপনি যাচ্ছেন আর করছেন, টাকাগুলো মেরিয়ে নিয়ে গেল। খুব কষ্ট হয় আপনার না? আল্লাহ হেদায়েত দান করো। তাহলে কোনো বক্তার সমালোচনা না, কোনো আলেমের সমালোচনা না, কোনো প্রতিবেশীর সমালোচনা না, কোনো বন্ধুর সমালোচনা না, এক কথায় কারো কোনো সমালোচনা করব না, চুপ থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণাবলী শোনেন, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, 7 স্টার 5 স্টার হোটেল বানাবে না, মুমিনের মতো হোটেল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। পুকুরের ঘাট ঠিকই বানানো থাকে, চতুর্দিক দিয়ে কাঁটা তারের বেড়া আর লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। পুকুরেরও বড়াই আসে না না? আরে ভাই, একটা পুকুরের ঘাট বানায় দেন, গরিব দুঃখী মানুষ গোসল করবে, ওখান থেকে 2টা মাছ মেরে খাবে। কথা কয়, রাস্তার মধ্যে কয়েকটা ফলের গাছ লাগায় দেন, মানুষ ফল পাইরে খাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আপনাকে সম্পদ দিলে আপনি ভালো ভালো কাজ সমাজে চালু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়া অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। হে যুবক, এই কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপ বানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কন ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। ধুম বাসলে ধুম শোনো, তোর ঘুম হারাম হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? যুবক শোনো শোনো, সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়েছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা কন ঠিক কিনা? তাহলে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। এক কথায় ভালো ভালো জিনিস এই কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আরো আসতে কন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে কারা কারা বেঁচে থাকবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে জীবনটাকে পরিবর্তন করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? আরো জোরে বলেন, যাকাত দিবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা কন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য, যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফুটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ এ দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন মনে হয়। আর এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে, আমানসা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লেটন লুঙ্গি, পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে না শাড়ি, মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও ভালো দিতে হবে। কথা কয় না? আমরা যা কম দামি কাপড় খুঁজি, আর এই যে রমজান মাসে যখন আমি মার্কেটে যাই দেখি লেখা আছে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। মনে হয় ওই সাইনবোর্ডটা ব্যানারটা খুলে ওই দোকানদারকে চাপিয়ে ধরে মেরে ফেলে দেয়। এই শালার বেটা, এটা দোকানে লেখা আছে। হ্যাঁ, কাপড় তো কাপড়ই, যাকাতের জন্য সবচাইতে দুর্বল কাপড় তৈরি করে। আপনি কি আল্লাহর ইবাদতে তামাশা করেন? কি আপনারা মেজাজ গরম করতেছেন নাকি? আপনারাই কোন সারা জীবন কখনো দোকানের সামনে এটা লেখা থাকলো না? যখনই রমজান মাস প্রত্যেকটা কাপড় ব্যবসায়ী লেখা রাখে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। এ ভাই, কি হয়েছে? কাপড় তো কাপড়ই,
আপনি 12 মাস লাগাইলেন না, এখন কেন লাগাচ্ছেন? কথা কন না কে? আর মানুষও যা খোঁজে 200 টাকার শাড়ি, 150 টাকার লুঙ্গি, মানে এমন সুতাই এমন কাপড় ভাই, টান মারলে ছিঁড়ে শেষ। কথা কন, কথা কন। আপনি এইটা নিয়ে তামাশা করেন না। ইবাদত ইবাদতের মতো দেখেন। আপনি যে আল্লাহরে ধোকা দিতেছেন, আপনি যে তামাশা করতেছেন, আল্লাহ কিন্তু এটা ঠিকই বোঝে। আপনার সংখ্যা বাড়ায় লাভ নাই। আপনি 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল মানসম্পন্ন কাপড় দেন। কথা কন ঠিক কিনা? আর জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই কথা তারা কি বুঝলেন শোনেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া এই রানীরহাট বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ও নিজেও জাকাত দিতে পারবে। কথা কন ঠিক কিনা? একটা মহিলা আসছে শাড়ি দিয়ে কি লাভ? ওই বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা কোন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন আপনারা? জাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি বড়লোক, ধনী, জাকাত দিচ্ছি গরিবকে দিয়ে, আমি দয়া বা করুণা করি নাই। ভালো করে বুঝবেন, এই জাকাত আমি গরিবের হাতে দিলাম, গরিব আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। আর আমরা উল্টো কি করি? 2000-5000 মানুষ দিয়ে মনে হচ্ছে দয়া করছে। কিসের দয়া আপনি? আর 2000-1000 করে দিয়ে কি লাভ? একজনকে একবারে 1 লাখ দেন। কথা কয় না? একজনকে একবারে 2 লাখ দেন, দিয়ে বললেন যে ভাই এই যে জাকাতের টাকা দিলাম, এটাতে তুমি যে কোনো একটা কর্ম করো, আর কারো কাছে হাত পাইতো না, আর কোনোদিন ভিক্ষা করো না। কথা কি বোঝা গেল? পারবো তো ইনশাল্লাহ। শোনেন, বাংলাদেশের অর্থনীতি বলেন তো জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? আরো জোরে কর। জাকাত ভিত্তিক অর্থনীতি হালাল আর সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বে, বঙ্গবন্ধুর স্বপ্ন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বে, আমাদেরও স্বপ্ন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব। এটা যদি আপনাদের হৃদয়ের কথা হয়, তাহলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত কেউ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে পারবে না। কথা কন নাকি আপনারা? সুদ ভিত্তিক অর্থনীতি নয়, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এর দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। কথা বোঝেন। ওই ঘুমসুর ডালসোর বিকাশের টাকাসোর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর দয়ার শরীর, করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে কি দিলেন? 2500 করে টাকা বিকাশে দিলেন। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনা তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। এ কথা কর না কে? নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। এই জন্য আমি আফসোসের সুরে বলি, এদেশের এমন এক শ্রেণীর নেতা এত লোভী, পতিতার নামে বরাদ্দ হলে তাও খাবি। এ কথা কর না কে আপনারা? খুব কষ্ট লাগিচ্ছে কথাগুলো শুনতে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী দেয় গরিব খাওয়ার জন্য, আর নেতা নিজে খায়। এমন আছে না নাই? আপনাদের এলাকার কথা বলতেছি না, এটা ভারতের তত্ত্ব। এদেশে নাই। এদেশের নেতারা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। কথা কন ঠিক কিনা? রাগ করবেন না বাজান, মন খারাপ করবেন না। যে কথা বলতে যাচ্ছিলাম, আলেমদের কাঁধে কেন দেওয়া লাগবে? কারণ জাকাতের 8টা খাত আছে। কোন খাতে কোন মানুষ পাবে এটা আলেমেরা ছাড়া সাধারণ মানুষ বুঝবে না। কথা কি বোঝা গেল? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আলেমেরা এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, ইনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের জাকাত নিজেই মারিয়া খায়। ইনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। কারণ এদেশের ধনীরা যদি হিসাব নিকাশ করে প্রত্যেক বছর জাকাত দিত, এদেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়ে যেত। এদেশের অধিকাংশ ধনীরা হিসাব নিকাশ করে জাকাত দেয় না। এই জন্য আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে আগে। ইনি ধনী মানুষ, এমনি বলতেছি, মন খারাপ করে ভাই ব্যাংকে কত আছে? এত টাকা। বালিশের নিচে কত? খাটের নিচে কত? হ্যাঁ, আপনার বইয়ের অ্যাকাউন্টে কত? ছেলের অ্যাকাউন্টে কত? ঠিক আছে,
হিসাব নিকাশ করে দেখা গেল 2,75,72,500 টাকা জাকাত দেন, উনি দেবে না, ওনার কাছ থেকে আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? পয়গাম্বার কারুনকে যা বলে, কারুন তোর জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, মুসা নবী আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, কারুন রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলবেন না? এই কথা যখন বলেছেন, মুসা নবীর মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে রাখছে না রাগেনি? মুসা নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে খুশি কীর্তিক দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার বলেন। সেই নবী যখন রাগ দেখাইছেন, কারণ তখন ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, জাকাত কত দিতে হবে আমাকে একটু বলেন। পয়গাম্বার ডেকে বলে, দিতে হবে 2.5%। কারণ ডেকে বলে, আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে দেখি কত টাকা জাকাত আসবে। আল্লাহর পয়গাম্বার চলে গেলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কথা কয় না? এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে বাজান এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর রাত জাকাতের টাকা দিলেও জাকাত দিয়ে শেষ হবে না। এমনিও তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে। ভালো করে বুঝবেন, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে কৃপণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এত বড় কৃপণ, এত পরিমাণে জাকাত দিতে পারবে না। সে কি করলো জানেন? এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সফদা। এই সফদা নামের পতিতার কাছে যা বলে, সফদা রে 2 বস্তা টাকা তোরে দেবো, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর সাক্ষী দেওয়ার পরে আগামীকালকে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন, তাওহীদের কথা বলতেছেন, রিসালাতের কথা বলতেছেন। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সফদার পাশান্বিত হয়ে গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এবার কারণ ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনে। না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবটাকে দাঁড় করায় দাও। এবার 2 জন লোক যায় বলে, নেতা গতকাল রাত্রিতে টাকা দিয়েছে 1 বস্তা, আজকে আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে যা। সবদা বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণে লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা বলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজও যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, তাদেরকেও টার্গেট করে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেড়া। কথা কয় না? আজকে মসজিদে দাঁড়াইয়া সুদের কথা বলা যায় না। সুদখোর সভাপতি হয়ে বসে আছে, হুজুর আমি এই ব্যবসায় জড়িত, খামাখা এগুলো ওয়াজ কেন করছেন? ঘুষের কথা বলা যায় না। সেক্রেটারি বেকা হয়ে থাকে, হুজুর এই ওয়াজই খালি কোরআনে আছে, আর কিছু নাই। কথা কয় না? পর্দার ওয়াজ করা যায় না, কেশিয়ার বেকা হয়ে থাকে। কথা কয় ভাই, একদিন না হুজুরকে আমার বাড়ি দাওয়াত খাওয়াইতে নিয়ে গেছিলাম। আমার মেয়ে কেবল ইন্টারে পড়ে, কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে। ওর না সারা নাই হুজুরের সামনে এসেই ছিল, আর হুজুর নাই সেই দৃশ্যটা দেখেই ছিল। তাই বলে মসজিদে এসে বলা লাগবে এখনকার মেয়েরা ওর না সারা ঘরে। হুজুর ওয়াজ করতেছে আন্তর্জাতিকভাবে সবার জন্য, আর ও নিজের মনে করছে যে হুজুর মানে আমার বাড়ি ওয়াজই করতেছে। কথা কর না কে ভাই? আজকে ওয়াজ করা খুব কঠিন। ওয়াজ করবেন একদিকে বসে, আর একদিকে এক জায়গায় মাহফিলে যা বলতেছে, হুজুর এই দেশের অবস্থা খারাপ, আপনি একটু লাইন চেঞ্জ করে ওয়াজ করলেন। কি ওয়াজ করবো ভাই? আপনারা দাওয়াত দিচ্ছেন, আপনারাই বলেন, যাতে আপনাদেরও সমস্যা না হয় আমারও সমস্যা নাই। গোসি মাছের মতো কাদা ছাড়া ওয়াজ করে যান।
তখন বলছে যে ভাই ঠিক আছে, আপনার মাহফিলে যেহেতু যুবক বেশি, আপনি একটু বিয়ে নিয়ে ওয়াজ করেন, বিয়ে। ঠিক আছে ভাই, বিয়ের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যখন আমি যৌতুকের বিষয় নিয়ে আলোচনা শুরু করছি, একজন এসে বলে হুজুর আর সামনের দিকে যাইন না, কারণ সভাপতি আজকের মাহফিলের যিনি কয়েকদিন আগে ছেলেকে বিয়ে করে 11 লাখ নিছে। যাবেন কোন দিকে? ওয়াজ করলে একদিক বেকা ধরে। আছে না নাই ভাই, আছে না নাই? মন খারাপ করেছেন বুঝি আপনারা যুবকরে। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের আলোচনা এসেছে, মন খারাপ করেছেন। কারা কারা শেষ পর্যন্ত আলোচনা শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে একটাবার দেখান, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? হাত নামান আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ডাইরেক্ট কারণ বলতেছে ওয়াজ বন্ধ করো। আজও যারা সমাজে আলেম ওলামাদের ওয়াজে ডাইরেক্ট বাধা দিয়ে বলবে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, ও হলো সমাজের ডিজিটাল কারণ। আমাদের আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের হক কথা বলতে দেয় না, আমার বিশ্বাস এরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জমিনের মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটা দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানা দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হাত নামাইতে বলেছি। শরীর এতই দুর্বল গো, আল্লাহ আল্লাহ, এই মানুষগুলোর শক্তি বাড়ায় দাও। আর সোজা করে, সোজা করেন, এদিক খেয়াল করেন। বলেন তো আপনার আমার জীবনের মালিক কে? হে বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ। এদিক খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মহিলা দাঁড়িয়ে গেছেন, কার অনুরোধে? কারণের অনুরোধে। কথা কি বুঝতে পারছেন? এইবার মহিলা যখন দাঁড়িয়ে গেছেন, কারণ ডেকে বলে এই আল্লাহর পয়গম্বর ওয়াজ বন্ধ করো। তাকে দেখো 2 নম্বর মহিলা দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে কারণের কথা শুনতেছেন। এবার শব্দ বলতেছে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার শব্দটাকে বলে ও দেশের জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, ওজনে কম দেওয়া মানুষটা ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। এইবার শব্দটা ডেকে বলে এ কারণ কেন লাফালাফি করে? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। জোরে কন্যা উজুবিল্লাহ। কষ্ট পাইছেন মনে হয়? তাহলে বাজান গো আমার, যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। যে ষড়যন্ত্র করেছে এর ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন কে? যেই মহিলাকে কন্ট্যাক্ট করেছে
টাকা দিয়া নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সেই মহিলা উল্টো সাক্ষী দিয়ে দিল এবং গোপন ষড়যন্ত্রের জালটা জনগণের সামনে উন্মোচন করে দিল। এইবার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারুনের সম্পদ সহ কারুনকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত গেছে জমিনের ভিতরে, বলে দেহে শক্তি আছে উঠতে পারবো। মাচা পর্যন্ত গেছে, বলে দেহে শক্তি আছে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, আল্লাহর পয়গম্বরকে অনুরোধের ভাষায় ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা, আমার ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষে দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ ওয়ামুকফেক্কি, তিনি কারো মুখোপেক্ষী নন। আল্লাহ সবাইকে দিয়ে যান, আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত না দিয়ে সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারাই দাঁড় করি, আল্লাহ তাদেরও বিচার করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ জমা রাখে, আল্লাহ রাস্তায় হিসাব করে খরচ করে না, যাকাত দেয় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ, যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? বলেন বলেন বলেন, কমে না বাড়ে? এজন্য হিসাব নিকাশ করে যাকাত দেবেন। আর যাকাত না দিয়া সম্পদ যদি জমা রাখবেন, এদিকে খেয়াল করেন, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, তুই কে? ভাই চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কন ঠিক কিনা? এই জন্য আসুন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, হিসাব নিকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বছরে একবার যাকাত দেব। কার ভয়? আল্লাহ ধনীদেরকে হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার হলো নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন তার যৌবনকাল কন্ট্রোল করবে। কার ভয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কয় না? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন কালে এদিক খেয়াল করো যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। যৌবনকালে লম্বা সময় রুকু সিজদা করা যায়। যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানোর শক্তি দেহে থাকে, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বুড়া চাচাকে যদি চাচি ওযুর পানি গরম করে দেয়, তাহলে চাচার ওযু হয়, নামাজ হয়। গরম পানি যদি না করে দেয়, চাচা আর শীতের দিনে ওযু করতে পারেন। কথা কয় না? ধরেন প্রচন্ড শীত, যদি কোনো চাচাকে বলা হয়, চাচা 2000 টাকা দেবো, পুকুর থেকে একটা ডুব দিয়ে উঠে আসেন, চাচা কবি ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে কোটার শক্তি থাকবে? কথা কয় না? কিন্তু কোনো যুবককে যদি বলা হয় 2000 টাকা দেবো, পুকুরে একটা গোসল করে আসা, কয় হুজুর টাকা ব্যয় করেন, কাপড় খুলছি। কথা কন ঠিক কিনা? কারণ একটা যৌবনের পাওয়ার থাকে। কথা কন ঠিক কিনা? শরীরের একটা শক্তি থাকে। কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদত বেশি বেশি করবো। কাজ আরো জোরে বলেন। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আরেকটু আস্তে করুন, আরো জোরে বলেন। হে যুবক, তুমি কি মনে করো? তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে দেখেন কি? যুবক, দরজা লাগাইয়া মোবাইলের মাধ্যমে কি দেখো? কথা কয় না? আছে না নাই? আছে না নাই? যুবক রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়ার শেপালির দরজায় যায়, ডেকে গল্প করলে ওই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। চাচা, আপনার বয়স হয়ে গেছে 70-80 বছর, কিন্তু যখন 22 বছরের যুবক ছিলেন, 25 বছরের যুবক ছিলেন, ওই যে সয়ালা নৌকা চড়ে ওই যে সারেকান্দির ঘাটত যায়া ওই যে চরের ভিতর খাসপুলের ওই পাশে, সেই দিনের ভিডিও কিন্তু আছে। কথা কয় না? কথা কয় না? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন,
যৌবনের তাড়না তোমরা গুনাহ করো, একদিন যৌবন থাকবে না, আমল নামায় ওই যৌবনে করা গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যৌবন কালের এই সময়টাকে হেফাজত করা তৌফিক দান করুন। যৌবনটাকে কন্ট্রোল করে যৌবন কালে আল্লাহর ভয়ে ইবাদতের সময় কাটাবো ইনশাআল্লাহ। যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যৌবন কালে আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে লম্বা সময় ইবাদত করবো ইনশাআল্লাহ। বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, কথা কয় না। কিন্তু যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। তাহলে আমরা যৌবনকালে আল্লাহর ইবাদত কারা কারা কাটাবো? দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে এই যৌবনকালের মূল্যবান সময় আল্লাহর ইবাদতে কাটানো তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যুবক, এই যৌবনকালে প্রেম প্রীতি ভালোবাসা করে কাটাইলে হবে না। কথা কি বোঝা গেল? আমরা আমাদের যৌবন কালটা ব্যয় করব হালাল স্ত্রীর কাছে, মনে থাকবে তো ইনশাল্লাহ। মুমিন পুরুষ কোনোদিন বিবাহ বহির্ভূত অবৈধ কোনো সম্পর্কে জড়াইতে পারে। আজকে অত কথা বলার সুযোগ নাই, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী পরিবার ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবো। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এই জন্য আপনার পরিবার নামাজির পরিবার হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে ঈশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, কারা কারা এই 7টা গুনাহ বলে আমল করবেন? হাত তোলেন, হাত তোলেন।